নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে খুন ও ধর্ষণের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া, ডাক্তার ও শিক্ষকেরা মৌন মিছিলে প্রতিবাদ জানালেন এই ঘৃণ্য ঘটনা। চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রি, নেশার দ্রব্য হিসেবে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর সব স্টেরয়েড। গতকাল সন্ধ্যায় মালবাজার থানার পুলিশ গ্রেপ্তার করল চা দোকানের মালিককে। স্মরণে ক্ষুদিরাম বসু। শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালিত হল সাড়ম্বরে জলপাইগুড়িতে। আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। সেই উপলক্ষে বিপ্লবী ক্ষুদিরাম বসু উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও পান্ডাপাড়া কালীবাড়িস্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে তাঁর আত্মবলিদান দিবস উদযাপন করা হয়। মাল্যদান করেন বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন পীযূষ মিশ্র, গোবিন্দ রায়, অঞ্জন সেন সহ অন্যান্যরা। এদিন ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করার আগে বামপন্থী যুব ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। তারপর ক্ষুদিরাম বসুর জীবনী নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি আজকের দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। পাশাপাশি আজ এই দিনটিকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে 11ই আগস্ট। আমরা সকালবেলা এখন হচ্ছে মাল্যদান করলাম মূর্তিতে, প্রতিকৃতিতে। তারপরে 2টার সময় হচ্ছে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা আছে সবার জন্য এবং বাচ্চাদের জন্য। আজকের এই দিনটাকে নিয়ে কি বলবেন? আজকের এই দিনটা হচ্ছে আজকে শহীদ ক্ষুদিরাম আত্মবলিদান দিবস। সেই শহীদ ক্ষুদিরামের সেই সম্মান জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সাথে হচ্ছে যে আজকে এই যে ছাত্র এত কম বয়সে যে তার মানসিকতা যে তৈরি হয়েছিল যে দেশের প্রতি, তার শ্রদ্ধার প্রতি, এবং আমরা যে বৈপ্লবিক সংগঠন করি সেই সংগঠনকে আমরা তার ধারকবাহক হিসেবে আমরা যাতে নিয়ে যেতে পারি সেই চিন্তাভাবনার উপর বেস করেই আমরা হচ্ছে প্রত্যেক বছর এই দিনটি পালন করি এবং আমরা বৈপ্লবিক সংগঠন হিসাবে আমরা শহীদ ক্ষুদিরামকে অমর করে রাখতে চাই সবসময়। এবং সমস্ত জনগণকেও বলতে চাই যে আপনারা আপনাদের বৈপ্লবিক চিন্তাভাবনার মাধ্যম দিয়ে যে বর্তমান সমাজ, এই সমাজের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সমাজটাকে বদলানোর জন্য আপনারাও হচ্ছে আমাদের এই প্রোগ্রামে কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এবং আজকে হচ্ছে আমাদের এই বক্তব্যে আজকে হচ্ছে স্বাধীনতা সংগ্রামীর ভাবনায় ভারত আর আজকের ভারত এর উপরে কমরেড শতরূপ ঘোষ আসবেন, তিনিও আজকে তার বক্তব্য রাখবেন এখানে। আপনারাও হচ্ছে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কি নাম আপনার? আমার নাম মৃদুল বোস। আজ 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। জাতীয় কংগ্রেস মর্যাদার সাথে পালন করল এই দিনটিকে। আজ 11ই আগস্ট বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস শ্রদ্ধার সাথে পালন করা হলো খড়িয়া অঞ্চল জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে পান্ডাপাড়া কালীবাড়িতে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িয়া অঞ্চল জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি সত্যব্রত চক্রবর্তী, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস, যুব ইনটাকের নেতা নজরুল ইসলাম, কংগ্রেস নেতা বসন্ত মল্লিক সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। আজকে কি প্রোগ্রাম নেওয়া হয়েছে যুব কংগ্রেসের পক্ষে? আজ 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস। এই আত্মত্যাগ দিবস আমরা প্রতি বছরই খড়িয়া অঞ্চল জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে পান্ডাপাড়া কালীবাড়ির যে মর্মর মূর্তি, এই মর্মর মূর্তি আমরা পালন করে থাকি। আমরা আজকে শ্রদ্ধাঞ্জলির সঙ্গে পালন করলাম এবং তাকে মাল্যদান করলাম। যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে দামি জন্মভূমি। এই যে বাণী, এই বাণীকে সামনে রেখে ক্ষুদিরাম বসু যে তার আত্মত্যাগ করেছিলেন, আমরা চাই আগামী প্রজন্ম যাতে এই জন্মভূমির জন্য যে লড়াই করে এবং যারা লড়াই করেছিলেন তাদের যাতে কখনোই স্মৃতি থেকে মুছে না যায়। জলপাইগুড়ি এসপি অফিসের গেটের সামনে মুখোমুখি সংঘর্ষ বাইক এবং স্কুটির। মৃত্যু হলো তরুণের। জলপাইগুড়ি জেলা শহরের সব থেকে হাই সিকিউরিটি জোন এই স্থানেই অবস্থিত ডিআইজি থেকে জেলা পুলিশ সুপার, জেলা শাসক থেকে হাইকোর্টের বিচারপতির আবাসন। এমন স্থানে শনিবার রাত 9:20 নাগাদ স্কুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই রবিবার আঁতকে উঠেছেন শহরবাসী। সন্ধে হতেই এই পথে সাধারণ মানুষের যাতায়াত কঠিন হয়ে পড়ে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই। স্থানীয় বাসিন্দা দিলীপ পাসওয়ান জানান, রাত 9:30 বাজে, তখন লোকজনের চিৎকার এবং অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে বুঝি কিছু একটা হয়েছে। পরে এসে দেখি লোকজন ভিড় করে রয়েছেন। জানা যায় বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই রাস্তা দিয়ে অনেক রাত পর্যন্ত ছোটাছুটি করে দ্রুতগতির বাইক।
অপরদিকে রবিবার সকাল হতেই প্রাতভ্রমণকারীদের থেকে আমজনতার মুখে মুখে ঘুরছে শনিবার রাতে সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় সুপ্রতিম রায় নামে বছর 25-এর এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনার পর জলপাইগুড়ির সুনাগরিকদের মধ্যে একটা বড় প্রশ্ন তুলেছে, হাই সিকিউরিটি জোনেই যদি এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়, তবে আমজনতার পথে চলার নিরাপত্তা কোথায়? আসার পরে ওদেরকে নিয়ে গেছে, একটা স্কুটি এখানে পড়েছিল, একটা বাইক ওইখানে পড়েছিল, বাস মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, আওয়াজটা শুনেনি? আওয়াজ তো আমরা দূরে থাকি তো অনেকটা, আচ্ছা, অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আসছি। ওতে কি ছেলেমেয়েরা ছিল, মানুষ? না, বললো যে এক স্কুটিতে একজন আর বাইকে দুজন ছিল, যেটা শুনেছি। আচ্ছা আচ্ছা, তারপরে কিরকম অবস্থায় দেখলেন ওদের? ওদেরকে দেখিনি তো, নিয়ে গেছিল। এরা এইদিকে কোথায় থাকে? এখন তাও বলতে পারতেছি না। এখন এত রাতে এইদিকে কি যাতায়াতের রাস্তা আছে কোনো? এদিকে তো এমনি লোক যাতায়াত এমনি অনেকেই দেখি রাতে বাইক নিয়ে যাওয়া আসা করে। এদিকে কোনো নেশা টেশার করতে যায় নাকি? এখন সেটা আমি দেখিনি, যখন তখন আমি কি করে বলবো বলে। কিন্তু রাতে এদিক দিয়ে বাইক চলে? হ্যাঁ, এটা চলে। তাও কটা নাগাদ ঘটনা এটা? ওই তো 9:30 নাগাদ। তারপরে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল? অ্যাম্বুলেন্স বললাম তো, অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে আমরা এসেছি। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে পুরাতন কোর্ট, হাকিমপাড়া বলে, ওয়ার্ড নাম্বার 3 পরে এটা। আর অফিসগুলো আছে? কার কার অফিস আছে এখানটায়? এখানে হচ্ছে এসপি অফিস আছে, ওদিকে ডিআইবি আছে, হোমগার্ড আছে, সামনে ডিএম আছে। আপনার নাম? আমার নাম দিলীপ পাসওয়ান। আরজি করে ডাক্তারি পড়ুয়ার নির্মম ধর্ষণ এবং হত্যাকে কেন্দ্র করে উত্তাল সারা পশ্চিমবঙ্গ, সাথে জলপাইগুড়ির মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রীরাও। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। প্রতিবাদে পথে নামলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রীরাও। শনিবার সন্ধ্যায় পড়ুয়ারা মোমবাতি হাতে মৌন মিছিল বের করেন শহরে। শিক্ষকরাও অংশ নেন এই মিছিলে। এদিন মিছিলটি জেলা হাসপাতাল থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমার পর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে শেষ হয়। ছাত্র ও শিক্ষকদের তরফে জানানো হয়, এই ধরনের ঘটনায় হতবাক আমরা। যিনি মানুষের সেবায় নিয়োজিত হতে এসেছেন, তার সাথে এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হলো, এর নিন্দার ভাষা নেই। ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা। উল্লেখ্য, গত শুক্রবার সকালে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে ওই জুনিয়র চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে খুন করার পর ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ছাত্রছাত্রীরা। আমার নাম অর্ণবী ঘোষ, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমরা। আজ এমন একটা ঘটনা নিয়ে আমরা পথে নেমেছি যেটা ভাবলেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমরা অনেক স্বপ্ন নিয়ে, মা বাবারা অনেক স্বপ্ন নিয়ে আমাদের এই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে বা যে কোনো মেডিকেল কলেজে পড়তে পাঠিয়েছে। সেখানে দাঁড়িয়ে মেডিকেল কলেজের ভেতরে মধ্যরাতে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ভাবলে সত্যিই কাঁটা দেয় গায়ে। আমরা ভাবি যে আমরা মেডিকেল কলেজের ভেতরে 24 ঘন্টা যাদের সাথে কাজ করছি, তাদের সাথে নিরাপদে আছি, কিন্তু কলেজের ভেতরেই যদি কেউ এরকম ঘটনা ঘটিয়ে বসে, তাহলে আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি? আমি চাই প্রতিবাদের যত রকম ভাষা আছে সব দিয়ে, শুধু মেডিকেল কলেজ না, প্রত্যেকটা নন মেডিকেল গুরুজন, বন্ধু বান্ধব সবাই মিলে আমরা এক হই, যাতে এই ঘটনার সুবিচার হয়। এবং শুধু তাই নয়, আমরা মেয়েরা এবং ছেলেরা প্রত্যেকে যেন সুরক্ষিত থাকি। প্রত্যেকটা মেডিকেল কলেজে অন কল ডিউটিতে যারা থাকেন, তাদের যেন আলাদা থাকার ব্যবস্থা, তাদের সুরক্ষার দায়িত্ব যেন সম্পূর্ণভাবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নেয়। আমরা একেবারেই নিরাপদ বোধ করছি না। আমরা চাই যেন নিরাপত্তা আরো কঠিনভাবে গড়ে তোলা হয়, কর্তৃপক্ষ যেন সেটা দেখে, আমরা সেটাই চাইবো।
পাতকাটা অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের এবছরের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ। জলপাইগুড়ি জেলার অন্যতম শ্রেষ্ঠ পুজোগুলোর মধ্যে পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজো অন্যতম। প্রতি বছর তাদের ক্লাবে বিশেষ চমক থাকে। আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের কাল্পনিক মণ্ডপের কাজের শুভ সূচনা হলো। থাকছে চকচকে আলোকসজ্জাও। এবছর ক্লাবের পুজো হচ্ছে কাল্পনিক মন্দির, আলোকসজ্জা, জলপাইগুড়ি এবং মূর্তি ও জলপাইগুড়ির বিশেষ চমক রয়েছে সব মিলিয়ে। পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের এই বছরের পুজোর বাজেট 12 লক্ষ টাকা ধার্য করেছেন ক্লাব কর্তৃপক্ষরা। মূলত তাদের পুজো জলপাইগুড়ির আর 10টা পুজোর সঙ্গে একটু অন্যরকম। এবছরও বিশেষ চমক থাকছে তাদের পরিবেশের উপর নির্ভর করে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ। আমাদের আজকে ৬৭তম বর্ষের খুঁটি পূজা হলো, আর আমাদের টোটাল এবার বাজেট 12 লক্ষ টাকা। কি থিম আপনাদের পুজোর? আমাদের কাল্পনিক মন্দির, ফাইবার প্লাইবোর্ড দিয়ে আকর্ষণ থাকবে, আপনারা আসবেন। প্রতি বছরই অগ্রণী সংঘ আকর্ষণ থাকে, নতুনত্ব এবারও থাকবে। আমরা গত বছরও বিশ্ববাংলার সাহস সম্মান জেলা সেরা হয়েছি। মমতা ব্যানার্জি যখন প্রথম শুরু করে, প্রথমবারও আমরা পেয়েছি, মাঝখানে কয়েকবার আবার পেয়েছি, বরাবরই পেয়ে আসছি। আশা করি কেউ বঞ্চিত হবেন না, যা থাকবে আকর্ষণ থাকবে। আলোকসজ্জা জলপাইগুড়ি, মূর্তি এবার আমাদের জলপাইগুড়ি জীবনপাল। অবশ্যই পরিবেশ বান্ধব, প্রতিবারই থাকে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধবের উপরেই আমরা বিশ্বাস করে আসছি বরাবর, এবারও পরিবেশ বান্ধব। আমাদের এখানে বলার মতো কি আছে, প্রতিবারই সকলে আসে, কেউ বঞ্চিত হয় না, খুশি হয়ে যায়। এবারও আসবে সবাই, শুধু শহরবাসী না, আমাদের এখানে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেই লোক আসে দেখতে। সবাই এবারও আসবে, খুশি থাকবে। আমার নাম পরিমল চাকি, আমি সদস্য, ক্লাব সদস্য। উত্তাল প্রতিবেশী দেশ, অনুপ্রবেশ ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্তে স্মার্ট ফেন্সিং দেওয়া হলো। বিগত কয়েকদিন ধরেই ভারতের অন্যতম প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া। তবে এই রাজনৈতিক অস্থিরতার সবথেকে বড় প্রভাব যে ভারতের ওপর পড়তে চলেছে, সেটি গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি কুচবিহার জেলা লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে হাজার হাজার হিন্দু বাংলাদেশি আশ্রয়ের সন্ধানে প্রবেশের দৃশ্য দেখেই আন্দাজ করা যাচ্ছে। উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা মোট 4096 কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 938 কিলোমিটার। তারই একটি অংশ জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলের সাতকুড়া ধরধরা গ্রাম। যে গ্রামের সীমান্ত দিয়ে ইতিমধ্যেই ওপারের নিপীড়িত অত্যাচারিত হিন্দু বাংলাদেশি নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এপারে প্রবেশের চেষ্টা করে চলেছেন। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের সীমান্তে লাগানো পুরনো কাঁটাতারের বেড়ার পরিবর্তে অতি মজবুত এবং উচ্চতায় বেশি স্মার্ট ফেন্সিং লাগানোর কাজ দ্রুততার সাথে সেরে ফেলার তোড়জোড় শুরু করেছে, এমনটাই জানাচ্ছেন সীমান্ত গ্রামের বাসিন্দারা। এই প্রসঙ্গে ধরধরা গ্রামের সুশীল রায় জানান, এই বেড়া আগের থেকে অনেকটাই মজবুত এবং উঁচু। এটি লাগানোর কাজ শেষ হলে নিরাপত্তা যেমন বাড়বে, তার সঙ্গে অনুপ্রবেশ করতে পারবে না বাংলাদেশিরা। অপর এক গ্রামবাসী আনন্দ অধিকারী বলেন, এই স্মার্ট ফেন্সিং অনেক বেশি শক্ত। আগে যে তারের বেড়া ছিল সেগুলোকে কাটা যেত, কিন্তু এখনকার এই স্মার্ট ফেন্সিং অনেক শক্ত। এর ফলে আগের বেড়া কেটে ওপারে জিনিসপত্র যেত, মানুষ চলে আসতো, গরু চুরি করে নিয়ে যেত ওপারে দুষ্কৃতীরা। তবে এখন আর সেই ভয় থাকবে না আমাদের। এখন তো একদম স্যাম্পল হচ্ছে। এটা তো এই যে দেখতে পাচ্ছেন, এটা বেড়াটার নাম সেটা স্মার্ট ফেন্সিং। খুব সুবিধা হবে আপনাদের? সুবিধা হবে, ভালোই হবে। কেমন বলতে একদম ফেন্সি হচ্ছে, তার মধ্যে ওইদিকে একটা রাস্তা থাকবে যাওয়া আসার জন্য, পাবলিকের জন্য। ভালো হবে। পুরোনো বেড়াটাকে উঠাই দিচ্ছে, ফেন্সি হলে আবার সুবিধা হবে। একদম এটা আবার উঁচা আছে, প্রত্যেক দিক দিয়ে সুবিধা হবে। মানে কোনো বাংলাদেশি ঢুকতে পারবে না? না, বাংলাদেশি ঢুকতে পারবে না। হার্ড আছে জিনিসটা, খুব ভালো। আপনার নাম কি? সুশীল রায়। বলছিল এখন তো একদম স্যাম্পল হচ্ছে। এটা তো এই যে দেখতে পাচ্ছেন, এটা বেড়াটার নাম সেটা স্মার্ট ফেন্সিং। খুব সুবিধা হবে আপনাদের? সুবিধা হবে, ভালোই হবে। কেমন বলতে একদম ফেন্সি হচ্ছে, তার মধ্যে ওইদিকে একটা রাস্তা থাকবে যাওয়া আসার জন্য, পাবলিকের জন্য। ভালো হবে। পুরোনো বেড়াটাকে উঠাই দিচ্ছে, ফেন্সি হলে আবার সুবিধা হবে। একদম এটা আবার উঁচা আছে, প্রত্যেক দিক দিয়ে সুবিধা হবে। মানে কোনো বাংলাদেশি ঢুকতে পারবে না? না, বাংলাদেশি ঢুকতে পারবে না। হার্ড আছে জিনিসটা, খুব ভালো। আপনার নাম কি? সুশীল রায়। কি কাজ করেন আপনি? আমি তো বাইরে কৃষিকাজে করি। কৃষি কাজ করেন? বর্ডার তো? হ্যাঁ, বর্ডার, বাংলাদেশ। আপনার বাড়ি থেকে বর্ডার? এই পাশেই।
আগে কি বেড়া ছিল, বর্তমানে কি বেড়া? আগে তো এমনিতেই সে লোহার বেড়া ছিল, এখন তো স্মার্ট ফেন্সিং আছে। ঠিক আছে, লোহার বেড়া স্মার্ট ফেন্সিংয়ের মধ্যে পার্থক্যটা কি? এইগুলো হচ্ছে একটু মজবুত, অনেক মজবুত আছে। আগেরগুলো তো মজবুত ছিল না, আগের মনে করো প্লাস দিয়ে কাটলে কাটা যেত। আর এখনকার এই যেগুলো বেড়া হচ্ছে এগুলো তো কাটা যাচ্ছে না। সুরক্ষিত মনে হচ্ছে? হ্যাঁ, অনেক সুরক্ষিত। মানে এপারে আসতে পারবে না? না না, এপারে আসতে পারবে না। আগে যেমন বেড়া ছিল অনেকটা ফাঁকা ছিল, মাল যান ওই দিক দিয়ে পার করা যেত। এখন তো অতটা ফাঁকা না, কোনো কিছু মালও পার করা যাবে না। মানে সুরক্ষিত বলতে? হ্যাঁ, সুরক্ষিত একদম। নাম কি? আনন্দ অধিকারী। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। চায়ের দোকানের আড়ালে চলছিল নেশার ওষুধের ব্যবসা। পুলিশি অভিযানে সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য। জলপাইগুড়ির মালবাজার শহরের ঘটনা। বিপুল পরিমাণে নেশার ওষুধ সহ গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি। ধৃত আদেশ রাউত চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই এই নেশার ওষুধের কারবারের সাথে যুক্ত ছিল বলে সন্দেহ পুলিশের। তাকে হাতে নাতে ধরতেই বেশ কিছুদিন ধরে সাদা পোশাকের পুলিশ তার গতিবিধির ওপর নজর রাখছিল। মালবাজার শহরের ঘড়িমোড় এলাকায় তার চায়ের দোকানেই মজুত করা ছিল এই স্টেরয়েড জাতীয় ট্যাবলেট এবং কাফ সিরাপ। শনিবার রাতে আচমকাই আইসি সমীর তামাংয়ের নেতৃত্বে হানা দেয় মালবাজার থানার পুলিশ। মাল ব্লক উন্নয়ন আধিকারিক রশ্মি দীপ্ত বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি শুরু হতেই উদ্ধার হয় এই ওষুধগুলো। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ওষুধের মধ্যে স্টেরয়েড জাতীয় মারাত্মক ক্ষতিকর ওষুধ পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত আদেশ রাউতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য আদায়ের জন্য আদালতে রিমান্ডের আবেদন করবে জলপাইগুড়ি মালবাজার থানার পুলিশ। প্রসঙ্গত, এর আগেও ধৃত ব্যক্তিকে দুবার গ্রেফতার করেছিল মালবাজার থানার পুলিশ। जानकारी के अनुसार छापामारी कल गई घरों में 150 अल्कोहल कैप्सूल और इलीगल कप सिरप कम से कम 100 बोतल जैसे कप सिरप 25 बोतल जैसे कप सिरप मिलल। शाम को भी तो एक बार आके ना शाम के टाइम में आपका घर से एक बार जब पकड़ा था पुलिस ने तो उनके हाथ में भी तो सामान था, सामान के साथ में पकड़ा गया। आपके घर पे जब पुलिस ढुका है, आपको परमिशन लेके ही ढुका है, उससे पहले तो पुलिस नहीं गया था। आपका नाम क्या है? आपका नाम क्या है? हमारा नाम हमारा नाम नहीं है कोई, हम बस ऐसे ही है। আগেও দুইবার গেছে। হ্যাঁ, উনি কি মানে ব্যবসা করেন, এই ধান্দায় ব্যবসা করেন, বিক্রি করেন? আমরা তো জানতাম যে এখন করে না, আগে তো দুইবার গেছিল, তারপরে ভাবছিলাম যে বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন তো আমরা জানি না করে, কিন্তু আগেও করতো যে দুইবার ধরা পড়ছিল। জানার পরে কি করতে চাইছেন আপনারা? এখন তো টোটাল একদম টোটাল বন্ধ। আপনারা ব্যবসা সমিতি হিসাবে কি করতে চাইছেন এখন? মানে এখানে তো আসে থাকারই উচিত না, এখানে তো আমরা ঢুকতেই দেবো না। জানি মনে করছেন এই ঘটনাটা নিয়ে যদি কোনো সময় ছাড়া পায়ও আসে তাও ঢুকতে দেবো না। জানা গেছে উনি এই ধরনের ওষুধ মানে স্কুলের স্টুডেন্টদেরকেও বিক্রি করতেন। হ্যাঁ, কি বলবেন এই ব্যাপারটা? যা শুনলাম এই ঢুকতেই দেবো না। আর যদি ছাড়াও পায় আসে, এখন তোমরা কি গ্যারান্টি দাও কয়দিনের মধ্যে ছাড়া পায় আসে বলেও তোমরা? আপনার নাম? কার্তিক বসাক। हम लोग क्या पहले से इसके बारे में जानते थे? ছিলেন দুবার, अरेस्ट হয়েছিলেন, এবারও তো এর আগেও তো দুবার অ্যারেস্ট হয়েছিলেন। আপনাকে কে ফাঁসাবে এবার? কারা কারা ফাঁসিয়েছে আপনাকে? মাল ছিল না আমার দোকানে, কিন্তু
আমার দোকানে মাল ছিল না। এর আগে দুবার আপনি জেল গিয়েছিলেন এই কেসটাই নিয়ে। এর আগেও আপনি জেল আপনাকে কারা কারা ফাঁসিয়েছে? আপনি বললেন ফাঁসানোর কথা। কে কে ফাঁসিয়েছে আপনাকে? নামগুলো বলুন। কে ফাঁসাইছে? কারা কারা জড়িত রয়েছে? আপনাকে কে ফাঁসিয়েছে? এত মাল আসলো কোথা থেকে? এই পরিমাণে মাল কোথা থেকে আসলো আপনার বাড়ি? ছিল না স্যার। না ছিল না তো কোথা থেকে আসলো? আপনার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। আপনার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। কে নিয়ে আসলো? কে নিয়ে আসলো আমি এটা তো দেখতে পারলাম না। পুলিশ তো যখন ঢুকলো তো আপনার বাড়িতে আপনাকে জিজ্ঞেস করেই ঢুকছে। আমার বাড়িতে যখন ঢুকছে, পুলিশ যখন ঢুকছে আপনাকে জিজ্ঞেস করেই ঢুকছে। আজকে সন্ধ্যায় যখন আপনার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তখন তো আপনি এই অভিযোগ তোলেননি। সন্ধ্যায় তো প্রাথমিক পর্বে পুলিশ আপনার বাড়ি থেকেই উদ্ধার করেছে স্টেরয়েডের ট্যাবলেট এবং কাপ সিরাপ। আপনি বললেন আপনাকে ফাঁসানো হয়েছে। কারা ফাঁসিয়েছে আপনাকে? নামগুলো বলুন। কারা ফাঁসালো আপনাকে? আপনার সাথে আরো কে কে যুক্ত আছে বলেন এই ইয়েতে? কারা কারা যুক্ত রয়েছে? আপনি যে ড্রাগস বিক্রি করেন বাড়িতে রাইকে কে কে যুক্ত আছে আরো কেউ নাই বলুন। আপনি একাই ব্যবসা করেন? যে এগুলো আপনি এনেছেন, কবে থেকে এটা এরকম করছেন? আপনি কবে থেকে করেন এই দাদা? করছেন। পুরনো ঐতিহ্যকে সামনে রেখে খুঁটি পুজোর মধ্য দিয়ে নবজীবন সংঘের দুর্গাপুজোর সূচনা হলো ধূপগুড়িতে। শহরবাসীদের কথা মাথায় রেখে এবং দর্শকদের মন কেড়ে নিতে এবারও নতুন থিম তুলে ধরা হচ্ছে ধূপগুড়ি নবজীবন সংঘের দুর্গাপুজোতে। এবারের আকর্ষণ হিমাচল প্রদেশের পরিবেশে মণ্ডপ। এবছর ৫৪তম বর্ষের পুজো। রবিবার পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কাসর ঘণ্টা বাজিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। পুজো কমিটির তরফে কৌশিক দাম জানান, এদিন দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এবারে পুজোর থিম কোমল গান্ধার। তিনি আরও বলেন, নতুন কিছু করে জনসাধারণকে উপহার দিতে চাই আমরা। দেখুন, নবজীবন সংঘ দুর্গাপূজায় ধূপগুড়িতে আশা করি সাধারণ মানুষের কাছে একটা বিশ্বস্ত জায়গা বা মনের মধ্যে কোঠারে জায়গা করে নিয়েছে। এই বছরও আমাদের ৫৪ বছর পূর্তি। এই ৫৪ বছরে আমরা চিন্তা ভাবনা করেছি যাতে মানুষকে নতুন কিছু দেওয়ার। সেই কারণেই এইবার আমরা হিমাচল প্রদেশের ওখানকার যা পরিবেশ, সেই পরিবেশের একটা মন্দির ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সেটা আমরা এই বছরের থিমের নাম দিয়েছি কোমল গান্ধার। তো কোথাকার শিল্পীরা করছে? আমাদের ক্লাবের সদস্য বরাবর ৫-৬ বছর ধরে আমাদের ক্লাবের সদস্যই আমাদের ক্লাবের প্যান্ডেল বানাচ্ছে এবং ধারাবাহিকভাবে মানুষের কাছে নতুন জিনিস তুলে দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনার নাম? আমার নাম কৌশিক দাম। আন্তঃক্লাব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। ১১তম আন্তঃক্লাব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বিবেকানন্দ স্পোর্টস এবং কালচারাল ক্লাবে। রবিবাসরীয় দুপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছোট থেকে বড় সকল বয়সী প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। মোট ৬৭টি ইভেন্ট অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায়। এই বিষয়ে ক্লাবের স্পোর্টস সেক্রেটারি গৌতম বোস জানান, আজ যে সকল প্রতিযোগীরা এই প্রতিযোগিতা থেকে উত্তীর্ণ হবে তাদের নিয়ে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী ১৫ তারিখ। এখান থেকে প্রায় ২০ থেকে ২৪ জনকে সেদিনের প্রতিযোগিতায় পাঠানো হবে। হুগলি, হাওড়া, শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে। আজ সকল প্রতিযোগীর উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। Event number 60, 50 meter backstroke for under 9 years girls. Court number চলে আসো। গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলেমেয়েদের মধ্যে ফুটবল খেলায় উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় ও সদর পঞ্চায়েত সমিতি এবং সদর ব্লক প্রশাসনের সহযোগিতায় আগামী ১৬ই আগস্ট এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় চা বাগান ফুটবল ময়দানে। উক্ত খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি এলাকার ১৪টি ফুটবল দল। এছাড়াও প্রীতি ম্যাচ খেলবে আরও ২টি দল পঞ্চায়েত সমিতি বনাম সদর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর একাদশ। এই বিষয়ে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় জানান, আগামী ১৬ই আগস্ট খেলা দিবস। এই খেলা দিবসকে সম্মান জানাতেই এই উদ্যোগ। গ্রামের ছেলেমেয়েরা যাতে মাঠমুখী ও ফুটবল খেলায় আসক্ত হয় তার জন্যই এই প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন। একই দিনে মোট ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করবে। ওই দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার প্রশাসনিক আধিকারিক, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, এলাকার বিধায়ক, সভাধিপতি, বিশিষ্ট ক্রীড়ানুরাগী এবং ফুটবল খেলায় জড়িত ক্লাব প্রতিনিধিরা বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি ঘোষণা করেছেন যে আগামী ১৬ই আগস্ট খেলা দিবস হিসাবে
গোটা রাজ্যেই পালিত হচ্ছে। তারই অংশ হিসাবে আমাদের জলপাইগুড়ি যে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনা এবং আমাদের জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি ও সদর ব্লক প্রশাসনের উদ্যোগে আগামী 16ই আগস্ট আমাদের অধীন যে 14টা গ্রাম পঞ্চায়েত আছে তাদেরকে নিয়ে খেলাটি অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির অধীন যে 14টা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে একটা করে টিম পার্টিসিপেট করবে এবং পাশাপাশি আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের নিয়ে একটা টিম এবং যারা আধিকারিক বিডিও সাহেবের পক্ষ থেকে সেখানেও একটা টিম প্রীতি ম্যাচ হিসাবে থাকছে, যদিও সেটা মোট এই 14 আর 2 16টা টিম সেদিনের খেলায় অংশগ্রহণ করবে। মানে উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য একাধারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 16ই আগস্ট খেলা দিবস হিসাবে। আমাদের লক্ষ্য যে গ্রাম বাংলার মানুষ, গ্রাম বাংলার যুব সমাজ ছেলেরা যাতে খেলার প্রতি তাদের আগ্রহ বাড়ে, সেই জন্যই এটা করা। এবং পাশাপাশি এখানে আমরা জনপ্রতিনিধি টিম এবং অফিসিয়ালদের একটা টিম রেখেছি এই কারণেই, যখন তারা দেখবেন যে আমার এলাকার কোনো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মেম্বার বা কোনো প্রধান যখন খেলার মাঠে নামছেন, তাদেরকে দেখে এলাকার যারা যুবক তারাও খেলার প্রতি আকৃষ্ট হবে, সেই দিকটা লক্ষ্য রেখে আমরা এটা করেছি। খেলাটা কোথায় হবে 16ই আগস্ট? 16ই আগস্ট আমাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে ডেঙ্গুয়াঝা চা বাগান রয়েছে, সেই ডেঙ্গুয়াঝা চা বাগানের ফুটবল খেলার মাঠ, সেখানে এই খেলাটি অনুষ্ঠিত হবে। একদিনই? হ্যাঁ, এক দিবসীয় খেলা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। আসন্ন স্বাধীনতা দিবস এবং রাখি পূর্ণিমা উপলক্ষে বাজারে ভিড় বাড়ছে ক্রেতাদের। একদিকে ভারতের স্বাধীনতা দিবস, অন্যদিকে রাখি উৎসব, আর এই দুই উৎসবকে কেন্দ্র করে জলপাইগুড়িতে বাড়ছে বিভিন্ন দোকানগুলোতে সাধারণ মানুষের ভিড়। জলপাইগুড়ির বাজারগুলোতে এখন রাখি ও জাতীয় পতাকা কেনার ধুম পড়েছে। আগামী 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, আর এই দিবসটি গোটা দেশ সেলিব্রেশন বা উদযাপন করে থাকে। বন্ধ থাকে অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। তাই এই দিনটিকে উপভোগ করতে ছোট থেকে বড় সকলেই জাতীয় পতাকা থেকে শুরু করে হাতের রিস্ট বেল সহ অন্যান্য জিনিস কিনতেই ব্যস্ত থাকেন। অন্যদিকে আগামী 18ই আগস্ট রাখি পূর্ণিমা উৎসব। ওই দিনও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাখি উৎসব পালন করা হয়। আর এই উৎসব পালন করার জন্য এখন জলপাইগুড়ি শহরের দিনবাজারে রকমারি রাখি বিক্রি হচ্ছে। রকমারি রাখির মধ্যে রয়েছে লাইটিং রাখি, বড় ও ছোটদের রাখি, সব ধরনের রাখিও এবার এসেছে, যা 1 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বিক্রি খুব ভালো, বিক্রি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বললাম এই যে ফ্ল্যাগ এবং অন্য কিছু রিসবেল নিয়েছো, মূলত কি কারণে? এটা 15 আগস্টের জন্য আমরা নিয়ে এসেছি, সেলিব্রেট করবো তার জন্য সবাই মিলে। রাখিও তো সামনে চলে এসেছে। হ্যাঁ, সামনে তার জন্য চলে আসে, তার জন্য এটা ভাবলাম বাজারে চলে আসে, এটা নিয়ে নিই। কি করবে এটা? আমি ভিডিও শুট করি, তার জন্য এটা বানাই, এটা পরে ইন্ডিয়ার জন্য ভিডিও শুট করবো 15 আগস্টে। আচ্ছা, আর রাখি কেমন দেখলো? রাখি তো ভালোই আছে। দুইটা উৎসব আশেপাশে বসছে, তো সেইটা দুইটা মিলে কি করে তোমার এই কাজ করবে? হ্যাঁ, তার মধ্যে আমি ভিডিও শুট করি বলে আমি ভাবলাম যে ইন্ডিয়ার জন্য 15 আগস্ট, তার জন্য এটা বানাবো, তার জন্য আমি নিতে আসলাম দোকানে। তো কতটা আপনাদের বিক্রি বাট্টা শুরু হয়েছে? না, বিক্রি তো আমাদের শুরু হয়ে গেছে, কিন্তু 15 আগস্ট আর রাখি দুটোই একসঙ্গে, তো দুটোই ভালো হচ্ছে, এখন শুরু হয়ে গেছে টুকটাক, আশা করি খুব ভালো হবে। কি কি এনেছেন মূলত 15 আগস্ট এবং রাখিতে? রিস্ট ব্যান্ড আছে, দুপাট্টা আছে, শাড়িও আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো 15 আগস্টে দেখেন চাহিদা তো সবসময় থাকে, সব স্কুলে সেলিব্রেশন হয়, ভালোই বিক্রি হয়।
আচ্ছা, এবছরে কি আশা করছেন আপনারা? খুব ভালো হবে। এবার আপনাদের স্পেশাল কি রয়েছে? আমাদের স্পেশাল হচ্ছে আপনার 15ই আগস্টে হচ্ছে আপনার হাতের বাচ্চাদের ব্যান্ড আছে, উত্তরী আছে, প্লাস মনে করেন হাতের নেওয়া ছোটো ছোটো ফ্ল্যাট আছে, ব্যাচ আছে প্রচুর নানা রকমের, বাচ্চাদের অনেক আইটেম আছে, ন্যাশনাল ফ্ল্যাগ তো আছে বড়োগুলো। আর রাখির রাখিতে কি? রাখি হচ্ছে রাখি ফেস্টিভ্যাল যেটা আছে বাচ্চাদের ভালো ভ্যারাইটিস, আপনার লাইটিং রাখি আসছে, কার্টুনের রাখি আছে, ছোটো ছোটো ভ্যারাইটিস রকমের আছে, ফ্যান্সি রাখি আছে, চুড়ি রাখি আছে, লেডিস রাখি আছে, কম দামের মধ্যে প্রচুর আইটেম আছে আমাদের। বিক্রি শুরু হয়েছে? হ্যাঁ, বিক্রি আমাদের শুরু হয়েছে। আমাদের তো রিটেল হোলসেল দুটোই আছে, আমাদের কাছে বিক্রি শুরু হয়ে গেছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 18.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে খুন ও ধর্ষণের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া, ডাক্তার ও শিক্ষকেরা মৌন মিছিলে প্রতিবাদ জানালেন এই ঘৃণ্য ঘটনা। চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রি, নেশার দ্রব্য হিসেবে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর সব স্টেরয়েড। গতকাল সন্ধ্যায় মালবাজার থানার পুলিশ গ্রেপ্তার করল চা দোকানের মালিককে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।